মা এই বেগুনি রঙের পুঁই শাক গাছগুলো লাগিয়েছিল, এখন কেটে নেবে, কেটে রান্না করবে গাছের কুমড়ো দিয়ে। অনেক হয়েছে, দেখো কত পুঁই শাক হয়েছে। কেটে নিচ্ছে মা। দেখো কত পুঁই শাক হয়েছে। এগুলো কুমড়ো দিয়ে রান্না করা হবে, গাছের কুমড়ো দিয়ে। আর এখান দিয়ে সরিয়ে দেবে গাছটা, কারণ ঘর তৈরি করবে তার জন্য। দেখো কত শাক হয়েছে। দেখো গাছের কচি কুমড়ো আর গাছের এই যে কচি কচি পুঁই শাক, সোয়াবিন দিয়ে মা রান্না করবে, আর খেতেও টেস্ট লাগবে। এই কচি ডগা, এই কচি কচি ডগা, এগুলো অনেক বড় হয়েছে, আর কচি কুমড়ো তো খেতেও ভালো লাগবে। মা এই শাক আর কুমড়োটা কাটবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাছগুলোতে কুড়ি এসেছিলো, ফুল এসেছিলো, কিন্তু এখন ঘর বানাবে, দুদিন পরে সে এমনিতেই কাটা পড়বে, তাই জন্য। নাহলে যখন কাটছিল খুব কষ্ট লাগছিল, এত সুন্দর শাক, মানে কি বলবো। সোয়াবিন সিদ্ধ করে রেখেছে, এই সোয়াবিনগুলো বড়া বানাবে, আবার মানে কুমড়োর তরকারিতে দেওয়া হবে, তার জন্য সিদ্ধ করে গরম জলে ভিজিয়ে রেখেছে, তাহলে নরম হবে, তার জন্য। মা শাকগুলো কেটে নিচ্ছে। দেখো কেটেছে কত সুন্দর, কচি, পুরো কচি কুমড়ো। জিরা তেজপাতা মা ভেজে নিয়েছে, ভেজে তুলে রেখেছে। আলু কেটে রেখেছিল, আলুটা দিয়ে দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছে। এই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছে। এই কুমড়োগুলো কেটে রেখেছিল, দিয়ে দিচ্ছে, দিয়ে এবার নাড়িয়ে নেবে। দেখো পুরো কচি কুমড়ো, বীজ হয়নি, আর এতটাই সুন্দর লাগছে দেখতে, কি বলবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, আদা বাটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই আদা বাটা দেওয়ার পর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। এই ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছে। সোয়াবিন সিদ্ধ করে রেখেছিল, সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে কষিয়ে নেবে। ভেজে নিলে সোয়াবিনটা চিমট হয়ে যাবে, আর এইভাবে দিলে তাহলে সোয়াবিনটা ফুলা ফুলা থাকবে, টেস্ট লাগবে। মা কেটে রাখা পুঁই শাকগুলো ধুয়ে এনে রেখেছে, আর ছোলাও দেবে সাথে। ছোলাগুলোও ধুয়ে এনে রেখেছে, এই পুঁই শাকের সাথে দিয়ে দেবে। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে। ছোট্ট বাচ্চারাও খায়, তাই জন্য তোমরা যে পরিমাণ ঝাল দিতে পারো, বেশিও দিতে পারো, কম দিতে পারো। 2-1টা লঙ্কা চিড়ে দিয়ে দেবে, তাতে ঝালটা কম থাকবে। সামান্য পরিমাণ জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি, এবার কষিয়ে নেবে ভালো মতো। সোয়াবিনের বড়া করবে, তার জন্য বেসন নিয়ে নিচ্ছে, সামান্য পরিমাণ লবণ। কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে এবার যাতে ফুটে আর সিদ্ধ হয়ে যায়। এই ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে আসবে, শাকটাও সিদ্ধ হবে, আলু কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে। ঘষে দুধ দিয়ে গেছে, দুধটা জাল হচ্ছে, মিনি বাচ্চাগুলো খাবে, তার জন্যই। মিক্স করে নিচ্ছে, মিক্স করে তারপর ম্যারিনেট করবে। টিস্পুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে বেসনটাকে।
দেখো গুনু এসছে কোথা দিয়ে, মায়ের সাথে দুষ্টুমি করছে না না, মায়ের সাথে কি দুষ্টুমি করে। ও পালিত কন্যা, এটা মা পেয়েছিল সেই বাচ্চাটা, সবাই আদর করে প্রচন্ড পরিমাণে। দাও একটু দুধু দাও, দুধু খাবে, মা দুধু খাবে না তার জন্য কাঁদছে। মা একটু দুধু দে, দুধু খাবে, সোনা দুধু খাবে, বাচ্চা তো দুধু খাবে, তো সোনা তো দুধু খাবে, দুধু হয়। এইখানে দাও, এইখানটাতে। ও ভুনু ওই পাশে খাবে, তুমি এদিকে থাকো, এদিকে এদিকে এদিকে। দুধ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি, এবার সবাই মিলে খেয়ে নেবে। ওদের দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি, খেয়ে নেবে আস্তে আস্তে, ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাক। যে এক পাশ দিয়ে মা খাচ্ছে, এক পাশ দিয়ে ওদের দাদা খাচ্ছে খাবার। খাওয়া দাওয়া করুক। মা তালের শাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছে। এগুলো সব তালের বড়া বানিয়েছিল, সব একসাথে এক জায়গায় রেখেছিল, এখন তুলে পরিষ্কার করে নিচ্ছে। ভালো আছে। এই আটিগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত, কিন্তু মা আগে অনেক কেটেছে হয়েছে, তো ও কেটে কেটে দিচ্ছে। দেখো শ্বাস হয়েছে, এই শ্বাসগুলো খাওয়া হবে। লক্ষ্মী পুজোর সময়ও কেটে দেওয়া হয়। মা বাইরে তালের শ্বাস কাটছে, তাই জন্য আমাকে তরকারিটা দেখতে হচ্ছে। তরকারিটা হয়েও এসেছে। দেখো ভাই বোনের মধ্যে কতটা ভালোবাসা, কত সুন্দর করে ঘুমিয়ে আছে। তুমি মারছে কেন? এই জলগুলো দিয়ে রেখেছি, গরু ছাগল সবাই এসে খায়, তার জন্য ফ্যান জল, চাল ধোয়া জল রেখে দিয়েছি। দেখো সব ছাড়ানো হয়ে গেছে, এগুলো এবার উনুনে জ্বালানোর জন্য শুকিয়ে রাখবে। কুমড়োর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। মা বড়া বানাবে বলে তেল গরম দিয়েছে, তেলটা গরম হয়ে এসেছে। ম্যারিনেট করে রেখেছিল বেসনটা, সেই বেসনটা তুলে ঢাকাটা ছড়িয়ে দিয়েছে। তালের শাঁসগুলো মা ছাড়িয়েছিল, ওই শাঁস দিয়ে বড়া বানাবে। মিক্স করে নিচ্ছে। এই তালের শাঁসের বড়া বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই সোয়াবিনের বড়া বানিয়ে নিচ্ছে। এই যে তালের শাঁসের বড়া বানিয়েছে, দেখো তালের শাঁসের বড়া আর সোয়াবিনের বড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে। এই কুমড়ো আর বড়াগুলো দেখিয়ে, কুমড়োর শাকের তরকারি আর বড়াগুলো দেখিয়ে আমি আমার ভিডিওগুলোকে এখানে শেষ করছি। বন্ধুরা থ্যাঙ্কস, আমার ভিডিওগুলি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।